বিএনপির গুলশান কার্যালয়ে শোক বইয়ে স্বাক্ষর করছেন সাধারণ মানুষ। সেখানে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, আপনি তো সেখানে আছেন। আমরা এর মধ্যে জানি যে শোক বইতে স্বাক্ষর করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এছাড়াও আপনি সেখানে দাঁড়িয়ে আর কাদের স্বাক্ষর করতে দেখছেন, উল্লেখযোগ্য কারো কথা জানলে আমাদের জানাবেন। বেগম খালেদা জিয়া চিরনিদ্রায় শায়িত হয়েছেন, কিন্তু তার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, আবেগ জানানোর যে কার্যক্রম সেটি অব্যাহত রয়েছে। এবং আজকে ৩ দিনের যে শোক বইয়ের যে কার্যক্রম সেটি কিছুক্ষণ আগেই গুলশান কার্যালয়ে সেটি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। এবং কিছুক্ষণ আগে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এসেছিলেন শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য। এবং এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন এবং পরবর্তীতে তিনি গণমাধ্যমে কথা বলেছেন। তিনি বলেছেন যে আগামীর যে বাংলাদেশ, সেখানে সবাই ঐক্যবদ্ধভাবে দেশটাকে এগিয়ে নিতে চাই এবং আগামী যে নির্বাচন, সেই নির্বাচনের পরে সরকার গঠনের আগে খোলা মনে তারা কথা বলতে চান, যাতে জাতির জন্য কিছু করা যায়, এমনটি বলেছেন। এবং এর পাশাপাশি বলেছেন যে বেগম খালেদা জিয়া যে বিরল সম্মান নিয়ে তিনি চলে গেলেন, এটি আসলে সবার কপালে হয় না। এটিও তিনি বলেছেন যে খালেদা জিয়াকে যদি জুলুম, নির্যাতন, জেল না দেওয়া হতো, তিনি হয়তো আরও কিছুতে বেঁচে থাকতে পারতেন। তার আগে সমাজ কল্যাণ উপদেষ্টা তিনি এসেছিলেন এবং শোক বইয়ে স্বাক্ষর করেছেন। এছাড়া পুলিশ মহাপরিদর্শক বাহরুল আলম তিনি এসেছিলেন। ব্যবসায়ী নেতা একে আজাদ তিনিও শোক বইয়ে স্বাক্ষর করেছেন। এছাড়া বিদেশি বেশ কয়েকজন কূটনীতিক তিনিও এই শোক বইয়ে স্বাক্ষর করেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ঢাকায় নিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স, শ্রীলঙ্কান হাই কমিশনার এবং ইরানের রাষ্ট্রদূত তারাও শোক বইয়ে স্বাক্ষর করেন। এবং সবাই গভীরভাবে শোকাহত, মর্মাহত এবং বেগম জিয়ার এই মৃত্যুতে। তবে শোককে শক্তিতে পরিণত করে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে শোককে শক্তিতে পরিণত করে আগামীর যে বাংলাদেশে যে রাজনীতি, সেই রাজনীতিক যে কার্যক্রম সেটি এগিয়ে নিতে চান। তো এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কার্যালয়ের ভিতরে রয়েছেন। তার সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনিও রয়েছেন। এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তারা গুলশান কার্যালয়ে আসছেন এবং তাদের চেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ পাওয়ার।